নমস্কার, কেমন আছেন সবাই? বোরো ধানের মরশুম শুরু হয়ে গেছে। এবছর কিন্তু বোরো ধানের চাষ তুলনামূলকভাবে বেড়েছে। এই ধান চাষ বাড়ার একটাই কারণ, ধানের বাজার মূল্য ভালো আছে। ধান চাষ করে ঠিকঠাক যাতে ফলন আসে সেই দিকেও খেয়াল রাখতে হবে। আবার সেই ঠিকঠাক ফলন পেতে হলে ধানকে কিন্তু রোগ পোকা থেকেও সুরক্ষিত রাখতে হবে, তবে গিয়েই ভালো ফলন পাবেন। ফসলকে কিভাবে সুরক্ষিত রাখবেন তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। ধানের প্রধান শত্রু হলো মাজরা পোকা। এই মাজরা পোকার আক্রমণে ধানের ফলন প্রায় 40-70% কমে যেতে পারে। আক্রমণের এক সপ্তাহ পর কিন্তু ক্ষতি হওয়া শুরু হয়, যখন সেই ক্ষতি নিয়ন্ত্রণের জন্য হয়তো অনেকটা দেরি হয়ে যায়। তাই আমাদেরকে আগে থেকেই মাজরা পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনার জমিতে বুঝবেন কী করে মাজরা পোকার আক্রমণ হয়েছে? জমিতে যদি এই ধরনের মথ এক দুটো ঘুরে বেড়াতে দেখতে পান, তাহলে বুঝবেন মাজরা পোকার আক্রমণ শুরু হয়ে গেছে। যে মথের ডানায় দুটো টিপ টিপ দাগ দেখতে পাওয়া যায়, সেগুলি হলো স্ত্রী মথ। এরা ধান গাছের পাতার উল্টো দিকে গিয়ে ডিম পাড়ে। সেই ডিম থেকে লার্ভা বেরিয়ে এসে ধানের গোড়ার দিকে চলে আসে এবং গোড়ার দিকে এসে কাণ্ড ফুটো করে ঢুকে পড়ে আর কাণ্ডের পুরো শ্বাস অংশ খেয়ে নেয়। এই থেকে ধান গাছে সাদা কাঠির সংখ্যা দেখতে পাওয়া যায়। এই অবস্থায় ধান গাছকে মাজরা পোকা থেকে রক্ষা করতে হলে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক এই দুই রকমেরই কার্যক্ষমতা সম্পন্ন ওষুধের প্রয়োজন। কন্ট্যাক্ট বা স্পর্শজনিত ওষুধ পোকার গায়ে লাগার সাথে সাথেই মারা পড়বে এবং সিস্টেমিক বা অন্তর্বাহী ওষুধ পুরো গাছকে বিষাক্ত করে তুলবে এবং পোকা কাটতে গেলেই সে মারা পড়বে। এরকম কয়েকটি আজকে ওষুধের নাম বলবো। যা প্রথমটি হলো প্রোফেনোফস সাইপারমেথ্রিন। এই বাজার চলতি নামগুলি হলো প্রোফেক্স সুপার বা রকেট। এই প্রোডাক্টগুলির বহু পরিচিত পুরনো প্রোডাক্ট আপনারা সবাই জানেন। জমির মধ্যে যদি এই ধরনের মথ উড়ে বেড়াতে দেখেন, তাহলে অবশ্যই প্রোফেক্স সুপার বা রকেট স্প্রে করুন। প্রোফেনোফস সাইপারমেথ্রিনের মধ্যে আছে প্রোফেনোফস 40% প্লাস সাইপারমেথ্রিন 4% ইসি। এটি ট্রান্সলেমিনার অ্যাকশনযুক্ত হওয়ার জন্য পাতার উপরিভাগে পড়া মাত্রই নিচের দিকে চলে যায়। এই জন্য স্প্রে করা মাত্রই পোকার গায়ে লেগে যেমন পোকার সাথে সাথে মারা যায়, এবং সিস্টেমিক হওয়ার জন্য পুরো গাছকে এটি বিষাক্ত করে ফেলে এবং পোকা কাটতে এলেই সে মারা পড়ে। এই ওষুধের ডোজ হলো 2 ml পার লিটার। এর সাথে অবশ্যই অ্যাসিফেট বা কাটআপ পাউডার মেশাবেন। অ্যাসিফেট 75%, যার বাজার চলতি নামগুলি হলো অ্যাসাটাপ, অ্যাসিমেন, স্টারথিন। ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড অ্যাসিফেট দীর্ঘকালীন সুরক্ষা প্রদান করে ফসলকে মাজরা পোকার হাত থেকে। অ্যাসিফেটও কিন্তু সিস্টেমিক ও কন্ট্যাক্ট উভয়ভাবেই কাজ করে। এই অ্যাসিফেটের ডোজ হলো 1.5 গ্রাম পার লিটার। এছাড়াও প্রোফেনোফস সাইপারমেথ্রিনের সাথে আপনারা কাটা হাইড্রোক্লোরাইড 50% এসপি পাউডার মিশিয়ে স্প্রে করতে পারেন। এর বাজার চলতি পরিচিত নামগুলি হলো টিটাপ এসপি ও ক্যালডন এসপি। সিস্টেমিক অ্যাকশনযুক্ত কাটা হাইড্রোক্লোরাইড মাজরা পোকার স্টোমাকে গিয়ে অ্যাটাক করে ও মাজরা পোকার পুরো বংশ নষ্ট করে দেয়। এই ওষুধের ডোজ হলো 1.5 গ্রাম পার লিটার। এবার দ্বিতীয় ওষুধটি বলবো, সেটির নাম হলো ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন। এর বাজার চলতি নামগুলি হলো খুবই পরিচিত নাম: হামলা 550, লারা 909। কন্ট্যাক্ট অ্যাকশন হওয়ার জন্য স্প্রে করা মাত্রই মাজরা পোকা মারা পড়ে। এর ডোজ হলো 1.5 ml পার লিটার। এর সাথেও আপনারা অ্যাসিফেট 75% বা কাটা হাইড্রোক্লোরাইড 50% এসপি পাউডার মেশাবেন। এই 4-5 দিন পর পর এই ওষুধগুলি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে থাকুন। দেখবেন আপনার জমিতে মাজরার কোনো অস্তিত্ব দেখতে পাবেন না এবং মাজরা পোকার উপরে খুবই একটি ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তাহলে মনে রাখবেন, প্রোফেনোফস সাইপারমেথ্রিনের সাথে অ্যাসিফেট পাউডার বা কাটা হাইড্রোক্লোরাইড পাউডার। দ্বিতীয় স্প্রে হবে ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন সাথে অ্যাসিফেট পাউডার বা কাটা হাইড্রোক্লোরাইড পাউডার। এইভাবে আপনারা রোটেশনে স্প্রে করুন। মাজরা পোকার উপরে দারুণ একটি নিয়ন্ত্রণ পাবেন
এবং কীরকম কী রেজাল্ট হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।